আপনি কি কখনো ভেবে দেখেছেন একদিন আপনি চিরতরে চোখ বন্ধ করে ফেলবেন আর কখনো তা খুলবেন না? একদিন আপনার প্রিয়জনদের কণ্ঠস্বর শেষবারের মতো শুনবেন, কিন্তু আর কখনো তাদের উত্তর দিতে পারবেন না। যখন সেই মুহূর্ত এসে যাবে, আপনার দেহ এখানেই থাকবে, কিন্তু আপনার আত্মা যাত্রা শুরু করবে এক অজানা জগতে। কি ঘটবে সেই প্রথম রাত্রিটিতে আর তার পরবর্তী 40 দিনে? এই ভিডিওতে আমরা একসাথে প্রবেশ করব রহস্যময় বারজাখ জগতে। আমরা অনুসন্ধান করব সেই যাত্রা যেটা প্রত্যেক মানুষেরই একদিন পাড়ি দিতে হবে, কিন্তু একজন এই যাত্রাকে খুব ভালো করেই চিনতেন। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মৃত্যুর পরের প্রতিটি মুহূর্তকে জীবন্ত করে তুলেছি সর্বাধুনিক এআই প্রযুক্তির মাধ্যমে। আপনি এখন রয়েছেন ইসলামের নির্দেশনাতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যেন অদৃশ্য রহস্যময় রূহ সিরিজের কোনো পর্ব মিস না হয়। যদি প্রস্তুত থাকেন, চলুন শুরু করি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে, এবং এখন সেই মুহূর্ত এসে গেছে। যেই মুহূর্ত আপনি বছরের পর বছর এড়িয়ে চলেছিলেন, যেটাকে আপনি ভাবতেন এটা এখনো অনেক দূরের ব্যাপার, সেই শেষ নিঃশ্বাস এখন ঘনিয়ে এসেছে। আপনার জিহ্বা কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে, আপনার চোখ স্থির হয়ে গেছে একটি নির্দিষ্ট জায়গায়, আপনার হৃৎপিণ্ড আরেকবার ধুকপুক করে, তারপর চিরতরে থেমে যায়। আপনার পায়ের আঙুল থেকে শুরু করে ঠান্ডা ছড়িয়ে পড়তে থাকে সারা শরীরে। কিন্তু এটা কোনো সাধারণ ঠান্ডা নয়, এটা সেই চিহ্ন যা জানিয়ে দিচ্ছে আপনার আত্মা এখন দেহ ছেড়ে চলে যাবার প্রস্তুতি নিচ্ছে। দাউদ আলাইহিস সালাম মৃত্যুকে এভাবে বর্ণনা করেছেন, যদি মাথার একটিমাত্র চুল টানার ব্যথা অনুভূত হতো, তাহলে একটি পাহাড় তার ভারে মাটির নিচে দেবে যেত। আর বর্ণিত আছে, মুসা আলাইহিস সালাম বলেছেন, মৃত্যুর সময়কার অনুভূতি এমন যেন একটি জীবন্ত ভেড়াকে কসাইয়ের হাতে চামড়া ছাড়ানো হচ্ছে। ঠিক সেই মুহূর্তে আত্মা টানতে টানতে বের হয়ে যেতে থাকে, প্রথমে পা থেকে, তারপর হাঁটু, তারপর পেট, বুক, এরপর আত্মা পৌঁছে যায় গলায়। জীবন এসে দাঁড়ায় গলায়। আল কুরআনের সূরা ওয়াক্কিয়াতে বলা হয়েছে, যখন আত্মা এসে গলায় পৌঁছায়, এই সময়টাতেই সকল যন্ত্রণার কেন্দ্রে পৌঁছায় শরীর। সমগ্র দেহ একসাথে এমন অনুভব করে যেন তাকে ধারালো ছুরি দিয়ে কেটে ফেলা হচ্ছে। প্রত্যেকটি কোষ চিৎকার করে ওঠে যন্ত্রণায়। এই মুহূর্তটি এমন যেন মাথার খুঁটি থেকে একটি চুল উপড়ে ফেলা হচ্ছে। হাদিসে বলা হয়েছে, আত্মা যখন প্রথমবার দেহে প্রবেশ করতে চায়নি, তখন তার প্রবেশ কঠিন করে দেওয়া হয়েছিল, আর সেই কারণেই দেহ থেকে আত্মার প্রস্থানও এত কষ্টদায়ক। এই সংগ্রামের মাঝেই এক অন্ধকার অদৃশ্য সত্তা হাজির হয় আপনার পাশে। সে আর কেউ নয়, ইবলিস, শয়তান, যে আজীবন আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। সে ফিরে আসে শেষবারের মতো, কিন্তু এবার সে খালি হাতে আসে না। সে হাতে নিয়ে আসে এক প্যালা পানি, আপনাকে অসহায় তৃষ্ণায় ভোগাতে থাকে, আর বলে, আমাকে তোমার ঈমান দাও, এই পানি নিয়ে নাও। ঠিক সেই মুহূর্তে আপনার চোখের সামনে ভেসে ওঠে পুরো জীবন, আপনার নামাজ, আপনার গুনাহ, আপনার চোখের পানি, আপনার গাফেলতি আর আপনার তাওবা। শয়তান তখনও ফিসফিস করে আপনাকে বিভ্রান্ত করতে চায়। হাদিস থেকে জানা যায়, সে এমনকি আপনার মৃত পিতামাতার রূপ ধরে হাজির হতে পারে আর চেষ্টা করতে পারে আপনাকে অন্য ধর্মে বিশ্বাসী করে তোলার। কিন্তু যদি আপনার ঈমান সত্যিকারের হয়, যেমনটি হাদিসে বলা রয়েছে, তবে আপনি কখনো শয়তানের সেই প্রলোভনে বিশ্বাস করবেন না। কিন্তু যদি আপনি সন্দেহে জীবন কাটিয়ে থাকেন, যদি কখনো ঈমানকে শক্তিশালী করার চেষ্টা না করেন, তাহলে আপনি সহজেই তার ধোকায় পড়ে যাবেন আর মৃত্যুর শেষ মুহূর্তে ইসলাম ত্যাগ করবেন। যেভাবে কিছু মানুষ এই দুনিয়াতেই তাদের কামনা বাসনার জন্য ধর্ম ত্যাগ করে, সেভাবেই তারা মৃত্যুর সময়ও ঈমান হারাবে। সেই দিনে শুধুমাত্র তারাই লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে পারবে যারা সত্যিকারের ঈমান নিয়ে জীবন কাটিয়েছে। যেমনটি হাদিসে বলা হয়েছে, যেমন জীবন যাপন করবে তেমনি মৃত্যু হবে, আর যেমন মৃত্যু হবে তেমনি পুনরুত্থান ঘটবে। যারা ঈমান ছাড়া মারা যায়, তাদের জন্য মৃত্যু হয় অত্যন্ত যন্ত্রণাদায়ক। ফেরেশতারা ডেকে বলে, হে নাপাক আত্মা, বাহির হও,
জাহান্নামের শাস্তির দিকে এগিয়ে যাও। এরপর আত্মাকে শরীর থেকে ছিঁড়ে বের করে নেওয়া হয়। সেই সময় পুরো শরীর কেঁপে উঠে, ভিতরের অঙ্গগুলো মোচড়তে থাকে, আর দেহ প্রাণপণে চেষ্টা করে আত্মাকে ধরে রাখতে, কিন্তু ফেরেশতারা আল্লাহর হুকুম মান্য করে আত্মা নিয়ে নেয়। তখন আর কিছুই করার থাকে না। তওবা তখন কাজে আসে না, ঈমান তখন আর কোনো মূল্য রাখে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিন ও একজন অবিশ্বাসীর মৃত্যুর পার্থক্য এইভাবে ব্যাখ্যা করেছেন। একজন মুমিনের আত্মা দেহ থেকে এমন সহজে বের হয়ে আসে যেমন পানি কলস থেকে ঢেলে দেওয়া হয়, আর একজন অবিশ্বাসীর আত্মা টেনে বের করা হয় একটা কাঁটাযুক্ত ডাল ভেজা পশমের ভেতর থেকে টেনে বের করার মতো, যেখানে রগ আর শিরা ছিঁড়ে যেতে থাকে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন একজন অবিশ্বাসীর মৃত্যু হলে ঠিক কি ঘটে। মৃত্যুর ফেরেশতা যখন তার আত্মা নিয়ে নেয়, তখন আরও কিছু ফেরেশতা আসে এবং আজরাইল আলাইহিস সালামের কাছ থেকে সেই আত্মাকে গ্রহণ করে। তারা সেই আত্মাকে ঢুকিয়ে দেয় এক কঠিন রুক্ষ পুঁটলিতে, যেটা বিশেষভাবে তার জন্য প্রস্তুত করা হয়েছে। সেই পুঁটলি থেকে বের হতে থাকে এক ভয়ঙ্কর দুর্গন্ধ, যা পৃথিবীর সবচেয়ে পচা মৃতদেহের দুর্গন্ধ থেকেও অধিক খারাপ। এরপর ফেরেশতারা সেই আত্মাকে নিয়ে উপরের দিকে উঠতে থাকেন। যখনই তারা কোনো একদল ফেরেশতার পাশ দিয়ে অতিক্রম করেন, তারা প্রশ্ন করে, এই নোংরা আত্মা কার? যারা আত্মাটি বহন করছে, তারা দুনিয়াতে সে যে নামে পরিচিত ছিল সেই নামেই উত্তর দেয়। অবশেষে তারা পৌঁছায় প্রথম আসমানের দরজায় এবং আত্মার জন্য সেই দরজা খোলার অনুমতি চায়, কিন্তু দরজা খোলা হয় না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াত তেলাওয়াত করেন, নিশ্চয়ই আকাশের দরজা তাদের জন্য খোলা হবে না যারা আমাদের নিদর্শন অস্বীকার করেছে ও অহংকারী ছিল। তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উট সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করে। এরপর মহান আল্লাহ আদেশ দেন, তার আমলনামা লিখো পৃথিবীর সবচেয়ে নিচের স্থানে সিজ্জিনে। এরপর সেই আত্মাকে ওপর থেকে নিচে ফেলে দেওয়া হয়। এ বিষয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত তেলাওয়াত করেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে তার অবস্থা যেন সেই ব্যক্তির মতো যে আকাশ থেকে পড়ে গেছে, তারপর পাখি তাকে ছিঁড়ে খায় অথবা বাতাস তাকে দূরে কোথাও উড়িয়ে নিয়ে যায়। অন্যদিকে একজন মুমিনের ব্যাপারে কোরআনে বলা হয়েছে, যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ এবং এরপর দৃঢ়তার সঙ্গে অবস্থান করে, তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিতও হবে না। যদি আপনি নিজেকে আল্লাহর নিকট সমর্পণ করে থাকেন, তাহলে আপনি মৃত্যুর ফেরেশতা ও তার সহকারীদের দেখবেন, যারা হবেন আলোয় পরিপূর্ণ এক সত্তা। ফেরেশতারা কক্ষের ভিতরে প্রবেশ করেন, তাদের মুখ উজ্জ্বল, তাদের কথা মমতায় পরিপূর্ণ। তারা বলেন, হে পবিত্র আত্মা, বের হয়ে এসো তোমার প্রভুর রহমতের দিকে। তুমি সন্তুষ্ট, আর তোমার প্রভুও তোমার প্রতি সন্তুষ্ট। আবারও কোরআনে বলা হয়েছে, যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ এবং এরপর দৃঢ়তা অবলম্বন করে, তাদের কাছে ফেরেশতারা অবতরণ করে এবং বলে, ভয় করো না, দুঃখ করো না, বরং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। ফেরেশতারা মুমিনের আত্মাকে মিহি রেশমে মুড়িয়ে নেয় আর তাতে দেয় মনোমুগ্ধকর এক সুগন্ধি। এরপর তারা আত্মাকে নিয়ে আকাশের দিকে যাত্রা শুরু করেন। ফেরেশতারা যখন আত্মাকে নিয়ে উপরের দিকে উঠেন, তারা প্রতিটি ফেরেশতার দলের পাশ দিয়ে অতিক্রম করেন। প্রতিটি দল জিজ্ঞেস করে, এই সুন্দর আত্মাটি কার? আত্মাটি বহনকারী ফেরেশতারা উত্তরে বলে সেই সব উত্তম নাম ও প্রশংসা যেগুলো সে ব্যক্তি দুনিয়ায় পরিচিত ছিল। যখন তারা 7 আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তখন সব দরজা মুমিনের জন্য খুলে দেওয়া হয়। আল্লাহর সবচেয়ে নিকটবর্তী ফেরেশতারা সবাই তাকে সালাম জানায়। এরপর বলা হয়, তার আমল নামা নেককারদের তালিকায় লিখে ফেলো। এরপর আল্লাহ বলেন, আমার বান্দাকে পৃথিবীতে ফিরিয়ে দাও। আমি তাকে সেখান থেকে সৃষ্টি করেছি, সেখানেই আমি তাকে ফিরিয়ে দেব, আর সেখান থেকেই তাকে আবার উঠিয়ে আনব পুনরুত্থানের দিনে। মৃত্যুর সেই মুহূর্তের পর আপনার দেহ পৃথিবীতেই রয়ে যায় এবং শুরু হয় জানাজার প্রস্তুতি। দেহটি গোসল করানো হয়। সহি হাদিস অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন তোমাদের মৃতকে গোসল দাও, ভালোভাবে দাও। যদিও আমাদের চোখে মৃতদেহ নিষ্প্রাণ মনে হয়, তবু এটি সেই পাত্র যেখানে একসময় আত্মা বাস করত।
আর আত্মার সঙ্গে এই দেহের এক রহস্যময় সংযোগ এখনও রয়ে যায়। এই সংযোগ এতটাই গভীর যে গোসলের প্রতিটি ছোঁয়া, প্রতিটি পানির ফোঁটা, প্রতিটি নড়াচড়া আত্মা সবকিছু অনুভব করে এমন একভাবে যা একজন জীবিত মানুষ কখনো বুঝতে পারবে না। ঠিক যেন নামাজের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপনার দেহকে ধাপে ধাপে ধোয়া হয় দোয়া আর শ্রদ্ধার সঙ্গে, আর আপনি আপনার আত্মা সব কিছু দেখছেন, অনুভব করছেন। কে এসেছে জানা যায়, কে সত্যিই শোক করছে, কে আপনাকে ভালোবেসেছিল আর কে এসেছে শুধু সামাজিক দায়িত্ববোধে। আপনি এখন সবাইকে দেখতে পাচ্ছেন। এরপর আপনাকে জড়ানো হয় একটি সাধারণ সাদা কাফনে, যেখানে নেই কোনো সেলাই, নেই কোনো অলংকার। আপনি যিনি একসময় ঘন্টার পর ঘন্টা পোশাক বেছে নিতে কাটিয়েছেন, আজ আপনি আবৃত শুধু একটি সাধারণ কাপড়ে, সবচেয়ে সাধারণ কিন্তু সম্ভবত জীবনের সবচেয়ে অর্থবহ পোশাক। এরপর আপনার জানাজা অনুষ্ঠিত হয়। মাটি আর ধুলোর গন্ধ আপনার অনুভবে আসে। আপনার কফিন নামিয়ে দেওয়া হয় কবরে। কবর প্রস্তুত, ঠান্ডা, অন্ধকার আর সংকীর্ণ। এটাই আপনার নতুন ঠিকানা। কফিনের ঢাকনা খোলা হয় আর কাফনে মোড়ানো আপনাকে ধীরে ধীরে নামিয়ে দেওয়া হয় কবরের গভীরে। দুইজন মানুষ মিলে প্রথম মুঠো মাটি আপনার উপর ছুঁড়ে ফেলা হয়। আপনি এখনো শুনতে পাচ্ছেন, কিন্তু কেউ আর আপনাকে শুনতে পাচ্ছে না। এরপর একে একে সবাই হেঁটে চলে যায়। পায়ের আওয়াজ দূরে মিলিয়ে যায় নীরবতায়। গত রাতে আপনি ঘুমিয়েছিলেন আপনার উষ্ণ বিছানায়। আজ রাতে আপনি শুয়ে আছেন মাটির নিচে, দুই পাথরের মাঝে। কবর কেঁপে ওঠে, তার দেয়াল ফেটে যায়, আর তখনই হাজির হয় দুই ফেরেশতা, মুনকার ও নাকির। তাদের চোখ বিদ্যুতের মতো জ্বলে ওঠে, তাদের কণ্ঠ বজ্রের মতো গর্জে ওঠে। তাদের চুল মাটিতে ঝুলে থাকে। তারা আপনার সামনে দাঁড়িয়ে থাকে বিশালাকার দৈত্যের মতো। এরা হলো সেই দুই ফেরেশতা, মুনকার ও নাকির, যাদের দায়িত্ব হলো প্রশ্ন করা। তারা এগিয়ে আসে, আর শুরু হয় সেই গুরুতর মুহূর্তের জিজ্ঞাসাবাদ। তারা প্রশ্ন করেন, মান রব্বুকা, কে তোমার প্রতিপালক? আমার প্রতিপালক আল্লাহ, যাকে আমি জীবদ্দশায় ইবাদত করতাম। মা দিনুকা, তোমার ধর্ম কি? আমার ধর্ম ইসলাম। মান নবিয়ুকা, কে তোমার নবী? আমার নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ বিশ্ব জগতের আলো। মা কিতাবুকা, কি তোমার গ্রন্থ? আমার কিতাব কোরআন। মা আমালুকা, কি ছিল তোমার কর্ম? আমার শৈশবের নামাজ, রোগ শোকের সময়কার ধৈর্য ও কৃতজ্ঞতা, আর দুঃসময়েও করা সদাকা, এ সবই আমার সাক্ষী। একজন মুমিন এসব প্রশ্নের সব উত্তর জানেন। এই মুহূর্ত সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর থেকে একটি ঘটনা বর্ণিত আছে। তিনি প্রতি রাতেই দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে ওমরের খবর দিন। তিনি তার সবচেয়ে প্রিয় বন্ধুকে 6 মাস আগে হারিয়েছিলেন। এক রাতে অবশেষে ওমর তার স্বপ্নে উপস্থিত হন। হযরত আলী তাকে জড়িয়ে ধরেন আনন্দে আর বলেন, তুমি কোথায় ছিলে ভাই আমার? আমি তো 6 মাস ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। ওমরকে দেখতে ক্লান্ত লাগছিল, কিন্তু চেহারায় ছিল প্রশান্তি। তিনি বললেন, মুনকার ও নাকির আমাকে আমার জীবনের প্রতিটি বিষয়ে প্রশ্ন করেছে, আর জিজ্ঞাসাবাদ অনেক লম্বা সময় ধরে চলেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি উত্তীর্ণ হয়েছি। হাদিসে আরও বলা হয়েছে, প্রশ্নোত্তরের সময় আরেকটি সত্তা কবরের ভেতর প্রবেশ করে। যদি আপনি একজন সৎ কর্মশীল মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি একজন মানুষকে দেখতে পাবেন যিনি সাদা পোশাক পরিহিত, তার মুখমণ্ডল আলোয় ঝলমলে করছে, তার ঘ্রাণ এত সুন্দর যে ভাষায় বর্ণনা করা যায় না। আপনি তাকে জিজ্ঞাসা করবেন, আপনি কে? সে হাসি মুখে জবাব দেবে, আমি আপনার নেক আমল, আমি আপনার নামাজ, আপনার রোজা, আপনার রাত্রিকালীন সেজদা, আপনার আল্লাহর জন্য ফেলা অশ্রু। আমি এসেছি আপনার পাশে থাকতে কিয়ামতের দিন পর্যন্ত। এখন আপনি আর একা নন। সে, আপনার নেক আমল, আপনাকে কবরের চেপে ধরা তার 68 দন্ধাকার এবং যন্ত্রণার হাত থেকে রক্ষা করবে। জান্নাতের সুগন্ধে আপনার আত্মা ভরে যায়, অন্ধকার ধীরে ধীরে দূর হয়ে যায়, আপনার কবর প্রশস্ত হয়ে যায় যত দূর চোখ যায়। ভয় নেই, কষ্ট নেই, শুধু শান্তি। যদি আপনি সঠিকভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন, তাহলে জান্নাতের জানালা আপনার কবরের পাশে খুলে দেওয়া হয়। আল্লাহ আদেশ করেন, তার কবর প্রশস্ত করে দাও, আর তার জন্য জান্নাত থেকে একটি বিছানা প্রস্তুত করো। আপনার পাশে খুলে যায় এক জানালা, যেখান থেকে আপনি দেখতে পান জান্নাত, মুমিনদের আসল ঠিকানা। আপনার হৃদয় শান্তিতে ভরে যায়,
আর আপনি বসে বসে জান্নাতের সেই দৃশ্য দেখতে থাকেন কিয়ামতের দিন পর্যন্ত। আপনি এখন অবস্থান করছেন বারজাখের এক বাগানে, ঠিক তখনই এক কণ্ঠস্বর শোনেন, আপনার জন্যই এই জান্নাত, আপনার জন্যই আমার সন্তুষ্টি, আমি কখনো আর আপনার ওপর রাগান্বিত হব না। এটাই সেই পুরস্কার যারা ঈমানের পথে কষ্ট সহ্য করেছে, এটাই সেই শান্তি যারা আল্লাহকে স্মরণ করেছে, তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু সব কবর কি এমন হয়? না, কারণ যদি কেউ প্রশ্নগুলোর উত্তর দিতে না পারে, যদি কেউ তার জীবন কাটিয়ে দেয় গাফিলতিতে, খেলা আর ভোগ বিলাসে, নিজের রবকে না চিনেই, তাহলে সে কবরে বলবে, মান রব্বুক, কে তোমার প্রভু? সে আমি জানি না। তোমার নবী কে? তোমার ধর্ম কে? তোমার আমল কি ছিল? সে শুধু বলবে, আমি জানি না, আমি কিছুই জানি না। কাফের ও মুনাফিকেরা কখনোই সঠিক উত্তর দিতে পারবে না। আর ফেরেশতারা বলবে, আমরা জানতাম তুমি এই রকম উত্তরই দেবে। তখন কবর তার উপর চেপে বসে, মাটি এমনভাবে তার শরীরকে চেপে ধরে যাতে হাড়গুলো একটার অপরের ভেতর ঢুকে যায়। ভূমি তার নিচে হয়ে ওঠে অন্ধকার এক শাস্তির স্থান। জাহান্নামের দরজা তার জন্য খুলে দেওয়া হয়, আর সে দেখতে পায় জাহান্নামের শাস্তি, এমনকি কবরে থাকা অবস্থাতেও। জাহান্নামের উত্তাপ আর দুর্গন্ধ পৌঁছে যায় তার কাছে। কবর তাকে চারদিক থেকে চেপে ধরে, আর যখন জমিন আটসাট করে ধরে, সেখানে আর কোনো দয়া থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর তাকে এমনভাবে চেপে ধরবে যেন তার পাঁজরের হাড় একটার সঙ্গে আরেকটা গেঁথে যায়। মুনকার ও নাকিরের চোখ ঝলসে ওঠে বিদ্যুতের মতো, তাদের কণ্ঠ বজ্রের মতো গর্জন ওঠে, আর তাদের দাঁত শিংওয়ালা বন্য ষাঁড়ের মতো ধারালো। তাদের উপস্থিতি আত্মাকে ভীতিতে ভরিয়ে দেয়। এই ফেরেশতারা হাসেন না, তারা দয়া জানেন না, তাদের কাছে কোনো করুণা নেই, কারণ আপনি নামাজকে অবহেলা করেছেন, ঈমানকে গুরুত্ব দেননি। এখন সে অবহেলার ফলস্বরূপ বাড়তে থাকে শাস্তি। তারা এখন সে শাস্তিকে আরও বাড়িয়ে দেয়। মাটি আগুনে পরিণত হয়, শিখাগুলো কবর ঘিরে ধরে, ধোঁয়ায় ভরে যায় চারদিক। মানুষ চিৎকার করে ওঠে, কিন্তু আজ আর পালাবার কোনো পথ নেই। তারপর কবরের ভেতর প্রবেশ করে আরেকটি প্রাণী। তার মুখ বিকৃত, পোশাক নোংরা, আর তার গন্ধ পচা মৃত দেহর থেকেও ভয়ানক। ভয়ে কাঁপতে কাঁপতে মানুষটি জিজ্ঞেস করে, তুমি কে? সে জবাব দেয়, আমি তোমার কাজ, আমি সেই পাপ যেগুলোর জন্য তুমি কখনো তাওবা করনি, আমি সেই সুযোগ যেগুলো তুমি নষ্ট করেছ, আমি সেই সব কাজ যা তুমি করেছিলে। এই সত্তাটি কিয়ামতের দিন পর্যন্ত তার সঙ্গীই থাকবে, বাড়িয়ে দেবে তার যন্ত্রণা ও অনুতাপ। তারপর শুরু হবে আরেক শাস্তি। এরপর কবরের মধ্যে পাঠানো হয় ৯৯টি সাপ, কিন্তু এগুলো দুনিয়ার সাপ নয়। প্রত্যেকটি সৃষ্টি হয়েছে শাস্তির জন্য। প্রত্যেক দংশন আত্মাকে স্মরণ করিয়ে দেয় তার পাপের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি ওই সাপগুলোর একটা দাঁত পৃথিবীতে ছুঁয়ে যেত, তাহলে কিয়ামতের দিন পর্যন্ত সেখানে কিছুই জন্মাতো না। এই সাপগুলো অবিরত শাস্তি দিতে থাকবে শেষ সময় পর্যন্ত। আর যখন কিয়ামতের দিন আসবে, তখন শাস্তি শেষ হবে না, বরং সেখান থেকেই শুরু হবে। সেই কারণেই কবরের মানুষটি আর্তনাদ করে বলবে, হে আল্লাহ, দয়া করে কিয়ামতের দিনটি শুরু করবেন না, কারণ তখন সে বুঝে যাবে যা সে এতক্ষণ সহ্য করেছে তা ছিল কেবল শুরু মাত্র। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার সাহাবীদের বললেন, যদি এখানে শায়িত মানুষটি দুনিয়ায় ফিরে আসতে পারত, তবে সে তার পরিবারকে দেখতে বা সম্পদ সম্পূর্ণ করতে চাইত না। সে চাইত শুধু 2টি রাকাত নামাজ আদায় করতে, কারণ এখন সে বুঝেছে, আর একদিন আমরাও বুঝব। সাঈদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একবার আল্লাহর রাসূলের সঙ্গে বেরিয়েছিলাম বনু নাজ্জারের এক বাগানে। তিনি তখন তার বাহনে চড়েছিলেন। হঠাৎ প্রাণীটি ভয় পেয়ে গেল এবং প্রায় তাকে ফেলে দিতে যাচ্ছিল। আমরা দেখতে পেলাম আশপাশে অনেক কবর রয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি জানো এই কবরগুলোর মানুষদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, যদি আমি ভীত না হতাম যে তোমরা পরস্পরকে কবর দেওয়া বন্ধ করে দিতে, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যেন তোমরা কবরের শাস্তি এমনভাবে শুনতে পেতে যেমন আমি শুনি।
এরপর তিনি আমাদের থেকে মুখ ফিরিয়ে বললেন, তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর আশ্রয় চাও, এবং তা 3 বার বললেন। এই জায়গায় এসে আর কেউ পাশে থাকে না, না কোনো বন্ধু, না ভাই, না মা, না সন্তান। এবং তখনই স্পষ্ট হয়ে যায় এই দুনিয়াটি আসল জীবন ছিল না। প্রকৃত সত্য শুরু হয় এখন। এই দুনিয়াটি ছিল একটা পর্দা, আর কবর সেই পর্দার পেছনের মঞ্চ, যেখানে চিরন্তন জীবনের প্রথম দরজা খুলে যায়। এবার আসুন কবরের সবচেয়ে রহস্যময় অংশে, বারজাখের জগতে। আমরা যখন কবর কল্পনা করি তখন সাধারণত মাটি, কবরস্থান বা কংক্রিটের কবর কল্পনা করি। কিন্তু যেমন স্বপ্নের কোনো সম্পর্ক নেই বিছানার সাথে, তেমনি কবরের প্রকৃত অবস্থারও মাটির সাথে তেমন সম্পর্ক নেই। বারজাখ হল 2টি জগতের মাঝের একটি করিডোর, একটি সেতু, যার মাধ্যমে আমরা পার হয়ে যাই পরকালের পথে। আজরাইল আলাইহিসসালাম আসেন আত্মা গ্রহণ করতে, আর সেদিন থেকেই আমাদের যাত্রা শুরু হয় এক অপেক্ষার জগতে। আর সেই মুহূর্ত থেকেই আপনি প্রবেশ করেন এক অপেক্ষার জগতে, একটি আত্মিক জগৎ যা দুনিয়া ও আখিরাতের মাঝে অবস্থিত। এটা হলো এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরের জায়গা। এটার চেহারা দুনিয়ার মতো হলেও সেখানে নেই কোনো সূর্য, তবুও সেখানে আলোয় ভরে থাকে চারদিক। এটা দুনিয়ার চেয়ে প্রশস্ত, উজ্জ্বল এবং অনেক বেশি শান্ত। আর হ্যাঁ, মৃতরা আমাদের কথা শুনতে পান, এমনকি তারা শুনতে পান যখন কবর থেকে কেউ চলে যায়, তাদের পদচিহ্নের শব্দ পর্যন্ত। আমরা এটা জানি বদরের যুদ্ধ থেকে। যুদ্ধ শেষ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হন কাফিরদের কবরের দিকে। আবু জাহেল, উতবা, সাইবা, ইবনু আবু মুয়াইতের কবরের সামনে গিয়ে প্রত্যেককে বললেন, তোমরা কি এখন বুঝলে আল্লাহ ও তার রাসূল তোমাদের যা বলেছিলেন তা সত্য ছিল? আমি তো আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য হিসাবে পেয়েছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি মৃতদেহের সঙ্গে কথা বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা আমাকে এমন শুনছে যেমন করে তুমি শুনছ, শুধু পার্থক্য এই, তারা উত্তর দিতে পারে না। যখন কোনো মুমিন বারজাখে প্রবেশ করেন, তখন আগে থেকে থাকা অন্যান্য মুমিন আত্মারা তাকে অভ্যর্থনা জানাতে আসেন। তারা জিজ্ঞাসা করেন, আপনি কোথা থেকে এলেন? আপনার নাম কি? দুনিয়ায় কি ঘটছিল? এরপর নতুন আগত আত্মা জিজ্ঞাসা করেন, আমার বন্ধু কোথায়? সে তো আমার আগে মারা গেছে, এখনো এখানে আসেনি। যদি বাকি আত্মারা সেই নাম চিনতে না পারে, তারা বলে, না, আমরা তো তাকে দেখিনি। তখন সেই ব্যক্তি বুঝে যান, যদি সে এখানে না থাকে তাহলে হয়তো সে সিজ্জিনে আছে, অন্ধকারে একা বন্দী। কিন্তু যদি আত্মাটি একজন মুমিনের হয়, তাহলে সে তার আগে চলে যাওয়া পরিবার, আত্মীয় স্বজন এবং প্রিয়জনদের সঙ্গে এই বারজাখের জগতে মিলিত হবে। তারা সেখানে খেতে পারে, পান করতে পারে আর শান্তিতে জীবন যাপন করতে পারে। সেখানে তাদের মতো আরও অনেকে থাকে। তারা মিলিত হয়, কথা বলে, সম্পর্ক বজায় রাখে। আরও বিস্ময়কর হল, কিছু বিশেষ আত্মা দুনিয়ায় বেঁচে থাকা প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারে, বাস্তবে বা স্বপ্নের মাধ্যমে। একটি বর্ণনায় আছে, যদি কোনো মৃত ব্যক্তি স্বপ্নে দেখা দেয়, সেটি সত্য স্বপ্ন হিসাবে গণ্য হয়, রুয়া সাদিকা, যা বারজাখের জগৎ থেকে প্রেরিত একটি বার্তা। এটার মানে হল, আত্মারা কখনো কখনো আলমে মিসাল, ছবির জগতে ভ্রমণ করতে পারে। তাই যখন আপনি স্বপ্নে আপনার মৃত মা বাবা, সন্তান বা প্রিয়জনকে দেখেন, তখন সেই স্বপ্নকে ধরা হয় রুয়া সাদিকা, সত্য স্বপ্ন। আপনি যাকে দেখছেন তা আসলে তারই আত্মা, যে আত্মিক জগৎ থেকে আপনাকে দেখতে এসেছে। সবুজ পাখির হাদিসের ভিত্তিতে ইমাম সাঈদ নুরসি ব্যাখ্যা করেন, জান্নাতপ্রাপ্ত আত্মারা বারজাখে সবুজ পাখির পিঠে চড়ে জান্নাতে স্বাধীনভাবে বিচরণ করেন। কিছু আলেমরা বলেছেন, যখন আপনি কোনো কবর জিয়ারত করেন, তখন হয়তো কবরস্থ ব্যক্তি সেই রূপে উপস্থিত আছেন, পাখির রূপে, আর আপনাকে শুনছেন। ধরুন আপনি আপনার মায়ের কবর জিয়ারত করছেন, দোয়া পড়ছেন, তার রুহের জন্য উপহার পাঠাচ্ছেন। হঠাৎ কাছের গাছে একটি পাখি গান ধরল, কে জানে সেটা হয়তো আপনার মায়ের আত্মা পাখি রূপে আপনাকে দেখতে এসেছে। একটা বর্ণনায় আছে, উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা, আলীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, আমরা যখন মারা যাব
তখন কি একে অন্যকে দেখতে কব সাক্ষাৎ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আত্মা পাখির রূপ ধারণ করে জান্নাতের ফল খায়, আর যখন কিয়ামতের দিন আসবে তখন প্রত্যেক আত্মা তার দেহে ফিরে যাবে। হ্যাঁ, আমাদের প্রিয়জনরা চিরতরে আমাদের থেকে চলে যান না, তারা শুধু তাদের কবরগুলোতে আমাদের জন্য অপেক্ষা করেন। বারজাকবাসীদের জন্য সময় আমাদের চেয়ে অনেক দ্রুত চলে, না আমাদের মৃত্যু না তাদের, কোনোটি শেষ নয়। আত্মার সাথে আত্মার বন্ধন কখনো ছিঁড়ে না। আমাদের মাঝে আছে শুধুমাত্র একটি মাত্রার পর্দা। মৃত্যুর এই সম্পর্ক ভাঙে না, সে শুধু এটিকে অন্য জগতে নিয়ে যায়। আর কবরবাসীদের মধ্য থেকে যাদের আল্লাহ অনুমতি দেন, তারা মাঝে মাঝে এই দুনিয়ায় ফিরে আসেন নেককার রূপে জীবিতদের মাঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটি যুবক ছিলেন, তার নাম ছিল বিশ। তিনি ছিলেন বনু সালেহ গোত্রের। একদিন তিনি ইন্তেকাল করলেন। তার মা গভীর শোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের গোত্রের একের পর এক মানুষ মারা যাচ্ছে, আমি কি তাদের মাধ্যমে আমার সালাম আমার ছেলে বিশের কাছে পাঠাতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে, মৃতরা একে অন্যকে চিনে, তারা এক ডালে বসে থাকা পাখিদের মতো পরস্পরকে দেখতে পায়। সেদিন থেকে যখনই বনু সালেহ গোত্রের কেউ মৃত্যুর কাছাকাছি যেত, আত্মীয়রা বলতো, আমার ছেলে বিশের কাছে আমার সালাম পৌঁছে দিও। এমন কথা বলা হতো। যদি আপনি প্রিয় কাউকে হারিয়ে থাকেন, তবে এটা মনে রাখবেন, আপনি যেন একটা ট্রেন স্টেশনে অপেক্ষা করছেন, আপনার প্রিয় মানুষটি শুধু এক স্টেশন আগেই পৌঁছে গেছে। ওইদিকে কোনো সিগন্যাল নেই, তাই আপনি তার সাথে যোগাযোগ করতে পারছেন না, শুধু এটাই। কিন্তু সে আপনার জন্য অপেক্ষা করে আছে, ইনশাআল্লাহ। আর হ্যাঁ, তাদের সাথে এখনও আপনার একটা সম্পর্ক আছে। আপনি যে সৎ কাজ করেন, যে দান করেন, বিশেষ করে আল্লাহর জন্য যে কিছু করেন, সেই সব তাদের কাছে পৌঁছে যায়। আর যখন পৌঁছে যায়, তারা আনন্দিত হন, কারণ তারা এখনও আপনাকে ভালোবাসে। তারা এখনো ভাবেন, আমার ছেলে কেমন আছে, আমার মেয়ে কি বিয়ে করেছে, আমার পরিবার কেমন আছে। প্রাচীন বিদ্বান সুফিয়ান রহিমাহুল্লাহ এর চাচাতো ভাই একটি ঘটনা বর্ণনা করেন। যখন আমার বাবা ইন্তেকাল করলেন, আমি খুব কষ্ট পেলাম। প্রতিদিন আমি তার কবর জিয়ারত করতাম, কিন্তু সময়ের সাথে সাথে যাওয়া কমে গেল। একদিন আমি কবরের পাশে বসেছিলাম, হঠাৎ তন্দ্রায় ঢুকে পড়লাম। স্বপ্নে দেখি কবর খুলে গেছে আর আমার বাবা তার কাফনে বসে আছেন। আমি কাঁদতে শুরু করলাম। তিনি বললেন, বাবা, তুমি এখন আর আসো না কেন? আমি জানি তুমি যখন আসতে তখন আমার শান্তি মিলত। তখন শুধু আমি না, আমার আশেপাশের কবরবাসীরাও খুশি হতো। তাহলে প্রশ্ন আসে, কবরের জীবনে আরাম আনে কোন আমলগুলো? কারা শান্তিতে বিশ্রাম পায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন শহীদের জন্য আল্লাহর পক্ষ থেকে 6টি পুরস্কার রয়েছে। 1, মৃত্যুর মুহূর্তেই তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। 2, তিনি তার জান্নাতের স্থান দেখতে পান। 3, তাকে কবরের আযাব থেকে রক্ষা করা হয়। 4, কিয়ামতের ভয়াবহতা থেকে নিরাপদ রাখা হয়। 5, তার মাথায় একটি মর্যাদার মুকুট পরানো হয়, যার একটি রুবি দুনিয়া ও তার সমস্ত কিছু থেকে উত্তম, এবং তিনি জান্নাতের 72 জন নারীকে বিবাহ করবেন। একজন শহীদ তার পরিবার থেকে 70 জনের জন্য সুপারিশ করতে পারবেন। তিরমিজি 35 নম্বর। তবে শহীদদের চেয়েও মর্যাদায় শ্রেষ্ঠ হলেন আলেমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আলেমদের কালি শহীদদের রক্তের সঙ্গে ওজন করা হবে এবং আলেমদের কালি হবে ভারী। আরেক হাদিসে বলা হয়েছে, প্রত্যেক মানুষের আমলের খাতা মৃত্যুর পর বন্ধ হয়ে যায়, তবে সেই ব্যক্তি ছাড়া যার অন্তর আল্লাহর পথে সংগ্রামে নিবেদিত ছিল, তার আমল কিয়ামত পর্যন্ত বেড়েই চলে এবং তিনি কবরের পরীক্ষা অতিক্রম করে যাবেন। তিরমিজি 2 নম্বর। আপনার নামাজ, আপনার সৎ কাজ, আপনার দান, এই সব কিছুই মৃতদের জন্য সবচেয়ে মূল্যবান উপহার। এই দুনিয়ার কোনো সম্পদ তার সমান হতে পারে না। যেমন এক সময় আপনি আপনার মায়ের গর্ভে ছিলেন এবং তিনি আপনাকে জীবন দিয়েছিলেন, আজ আপনি আপনার দোয়া ও আমলের মাধ্যমে তার কবরের ঘরে জীবন দিতে পারেন। হয়তো আপনার বাবা একদিন আপনার জন্য দুনিয়ার ঘর বানিয়েছিলেন, এখন আপনি আপনার নেক আমলের মাধ্যমে তার কবর সাজাতে পারেন। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমার মা ইন্তেকাল করেছেন, তিনি বেঁচে থাকলে সদাকা করতেন, আমি কি তার পক্ষে সদাকা করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
অবশ্যই পারো। এটা শুধু মা বাবার জন্য নয়, আপনার সকল প্রিয়জনের জন্যই প্রযোজ্য। তারা সবাই আপনার জন্য অপেক্ষা করছেন জীবনের পরবর্তী স্টেশনে। যখন আপনি পৌঁছাবেন, ইনশাআল্লাহ আপনাকে অভ্যর্থনা জানিয়ে বলা হবে, আপনি যা আমাদেরকে পাঠিয়েছেন তা আমরা পেয়েছি, সব উপহার পৌঁছে গেছে, স্বাগতম। একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বর্ণনা করছিলেন কিভাবে মুনকার ও নাকির কবরের মধ্যে জিজ্ঞাসাবাদ করেন, ভয় ও মহিমার সঙ্গে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমরা তখন আমাদের বর্তমান বোধ ও জ্ঞান নিয়ে থাকব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, তোমরা তখনও তোমাদের আজকের মতো বুদ্ধি ও উপলব্ধি নিয়ে থাকবে। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আমার কোনো ভয় নেই, এটাই যথেষ্ট। আমি জানি কিভাবে উত্তর দিতে হয়। এই ঘটনার পরে কোরআনের আয়াত নাজিল হয়েছিল, আল্লাহ ঈমানদারদেরকে দুনিয়া ও আখিরাতের দৃঢ় বক্তব্যের মাধ্যমে স্থির রাখেন। সূরা ইব্রাহিম 14 নং সূরা 27 নম্বর আয়াত। যখন উমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, আলী রাদিয়াল্লাহু আনহু সেই ঘটনার স্মরণ করলেন। তিনি চোখ বন্ধ করলেন, হৃদয়কে উমরের অবস্থার দিকে ফেরালেন এবং গভীর ধ্যানে ডুবে গেলেন। আল্লাহ তার দৃষ্টির পর্দা সরিয়ে দিলেন, আর তিনি দেখলেন মুনকার ও নাকির গাম্ভীর্যের সঙ্গে এগিয়ে আসছেন। তারা উমরকে জিজ্ঞেস করলেন, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? উমর রাদিয়াল্লাহু আনহু পাল্টা প্রশ্ন করলেন, তোমরা কোথা থেকে এসেছ? ফেরেশতারা বললেন, আমরা সপ্তম আকাশ থেকে এসেছি। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সেখান থেকে এখানে আসতে তোমাদের 7000 বছরের পথ পাড়ি দিতে হয়েছে, তবুও তোমরা তোমাদের রবকে ভুলোনি। আমি তো কেবল আমার ঘর থেকে কবর ঘরে এসেছি, আমি কেন আমার রবকে ভুলে যাব? ফেরেশতারা বললেন, আমরা জানতাম আপনি এমনই উত্তর দিবেন, কিন্তু আমাদের আদেশ দেওয়া হয়েছে আপনাকে ভয় জাগিয়ে প্রশ্ন করতে। আলী রাদিয়াল্লাহু আনহু যখন এই দৃশ্য দেখলেন, তখন চোখ খুলে বললেন, হে উমার, আল্লাহ আপনাকে বরকত দিন, আপনি সত্য ও সাহসের প্রতীক ছিলেন। যখন আপনার সময় আসবে, বারজাখে একটি নতুন পরিবার আপনার জন্য অপেক্ষা করবে, যাদের আপনি আগে চিনতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার সাহাবীগণ, তারাই হবেন আপনার নতুন পরিবার। আমরা তো দোয়ায় বলি, হে আল্লাহ, তাদের দুনিয়ার চেয়ে উত্তম ঘর দিন, উত্তম পরিবার দিন, উত্তম সঙ্গী দিন। আপনি জান্নাতে থাকবেন আপনার পরিবার, প্রিয় বন্ধু এবং সেই মুমিনদের সঙ্গে যারা এই দুনিয়ায় আপনার ইবাদত ও ঈমানের সঙ্গী ছিলেন। তারা হবেন আপনার ঘরে, আর আপনি থাকবেন তাদের ঘরে। যে ব্যাখ্যাই সত্য হোক না কেন, বাস্তবতা হলো, যখন আপনার প্রিয় কেউ মৃত্যুবরণ করে, তখনও আপনাদের সম্পর্ক শেষ হয় না। আপনার প্রতিটি দোয়া, প্রতিটি সাদকা, প্রতিটি নেক আমল যা আপনি তাদের উদ্দেশ্যে করেন, তা তাদের কাছে পৌঁছে যায় কবরের অন্ধকারে একটি উজ্জ্বল আলো হয়ে। তা হয়ে দাঁড়ায় তাদের আত্মার জন্য উষ্ণতা, সান্ত্বনা ও প্রশ্বাস। আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, তিনি আপনাকে জীবন দিয়েছেন। এখন আপনি তার কবর ঘরে আলো দিতে পারেন। হয়তো আপনার বাবা এই দুনিয়ার জন্য আপনার ঘর বানিয়েছিলেন, এখন আপনি আপনার আমলের মাধ্যমে তার কবরের ঘরকে সুন্দর করে তুলতে পারেন। এটুকুই তিনি আপনার কাছ থেকে চেয়েছেন। এবং এটা ভুলে যাবেন না, মানুষের ইন্দ্রিয় শক্তি সীমিত। আমরা সবকিছু দেখতে বা বুঝতে পারি না। একটা ঈগল আমাদের চেয়ে 8 গুণ দূর পর্যন্ত দেখতে পায়। মৌমাছি দেখতে পায় অতিবেগুনি আলো। বিড়াল অন্ধকারে সবচেয়ে ক্ষুদ্র নড়াচড়াও ধরতে পারে। একটা কুকুর কয়েক কিলোমিটার দূর থেকে গন্ধ চিনে নিতে পারে। আল্লাহ আমাদের ইন্দ্রিয় এমন ভারসাম্যে সৃষ্টি করেছেন, যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন মোরগের ডাক শোনো, তখন আল্লাহর কাছে কল্যাণ চাও, কারণ সে একজন ফেরেশতাকে দেখেছে। আর যখন গাধার ডাক শোনো, তখন আল্লাহর কাছে পানাহ চাও, কারণ সে শয়তানকে দেখেছে। তিনি আরও বলেছেন, কবরের শাস্তির আওয়াজ সমস্ত সৃষ্টি শোনে, মানব ও জিন ছাড়া। আল্লাহ আমাদের এই শব্দ শোনার ক্ষমতা দেননি, কারণ আমরা তা সহ্য করতে পারতাম না। ভেবে দেখুন তো, যদি আমরা কবর থেকে আসা আর্তনাদ শুনতে পেতাম, কেউই স্থির থাকতে পারত না। আমাদের মানসিক শক্তি ভেঙে পড়ত। এই পৃথিবীতে বসবাসী দুঃসহ হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর সামনে এমন লজ্জাবোধ করো, যেমনটা তোমাদের মধ্যে সবচেয়ে ধার্মিক ব্যক্তির সামনে করতে, কারণ কেউ যদি আপনাকে দেখে, তাহলে আপনার আচরণ বদলে যায়, তাই না? আল্লাহ তো আপনাকে সবসময় দেখছেন।
তাই এটা মনে রাখবেন, আপনার জীবনের আসল দর্শক মানুষ নয়, আল্লাহ। আর আপনাকে দেখছেন আরও কেউ, ফেরেশতারা, যারা আপনার জন্য দোয়া করছেন, সহায়তা করছেন। আবার শয়তানরাও আছে, যারা চেষ্টা করছে আপনাকে সঠিক পথ থেকে সরাতে। আপনার অন্তরের দিক নির্দেশ এই অদৃশ্য দৃশ্যের মধ্যেই তাই বলে দেয় আপনি আসলে কে। আত্মাই হলো দেহের প্রকৃত সত্তা। আর হ্যাঁ, আত্মারও একটি গন্ধ থাকে। কেউ একবার জিজ্ঞেস করেছিল, ফেরেশতারা কিভাবে বোঝেন কার উদ্দেশ্য ভালো আর কারটা খারাপ? উত্তর ছিল, যখন কেউ ভালো নিয়ত করে তখন আত্মা থেকে মিশুকের মতো এক সুগন্ধ উঠে, আর যখন কেউ খারাপ নিয়ত করে তখন বেরিয়ে আসে এক অসহ্য দুর্গন্ধ। এমনকি পৃথিবীও তা বুঝতে পারে। আল্লাহ কুরআনে বলেন, আকাশ ও পৃথিবী তাদের জন্য কাঁদেনি, সূরা আদ-দুখান। কিন্তু একজন মুমিনের জন্য পৃথিবী তার মৃত্যুর পর 40 দিন পর্যন্ত কাঁদে, কারণ তিনি এই পৃথিবীতে রেখে গিয়েছিলেন কল্যাণের চিহ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বদকর্মীর আত্মার দুর্গন্ধের কথা বর্ণনা করেন। তিনি যখন তা বলছিলেন তখন নিজেই তার নাক ঢেকে ফেলেন, কারণ সেই গন্ধ ছিল সহ্য করার অযোগ্য। কিন্তু যখন একজন মুমিনের আত্মা উপরের দিকে উঠে তখন ফেরেশতারা বলেন, এই অপূর্ব সুগন্ধ কোথা থেকে আসছে? আর হ্যাঁ, আত্মারা এই দুনিয়ার অন্যায়, অবিচার, জুলুম ও অত্যাচারও প্রত্যক্ষ করে। যখন ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহিকে সত্য কথা বলার কারণে চাবুক মারা হচ্ছিল, তখন একজন মানুষ তার কথা ভেবে দুঃখে কেঁদে ফেলেন। সেই রাতে তিনি স্বপ্নে একটি আওয়াজ শুনলেন, ইস, যদি তুমি দেখতে পারতে আকাশের ফেরেশতারা কিভাবে তার ধৈর্যের প্রশংসা করছে। তিনি জিজ্ঞেস করলেন, ফেরেশতারা কি জানে তাকে মারধর করা হচ্ছে? স্বপ্নে কণ্ঠস্বরটি উত্তর দিল, আকাশে এমন একটি ফেরেশতা নেই যে তার ধৈর্যের সম্পর্কে জানে না। এখন ভাবুন, আপনার প্রিয়জনেরা যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তারাও আপনার খবর জানতে পারেন। একজন মানুষ তার পিতার মৃত্যুর পর পাপে লিপ্ত হয়ে পড়েছিলেন। সেই রাতে স্বপ্নে তার বাবা এসে বললেন, বাবা, আমরা একসময় তোমার ভালো আমলে গর্ববোধ করতাম, কিন্তু একদিন তুমি আমাকে লজ্জা দিলা, আর যেন আমাকে মুমিনদের সামনে লজ্জিত করো না। সেদিন থেকে সেই ব্যক্তি প্রতি রাতে দোয়া করতেন, হে সৎকর্মীদের রব, হে গুনাহগারদের প্রতি সবচেয়ে দয়ালু, আমাকে এমনভাবে তোমার দিকে ফিরিয়ে নাও যেন আমি আর কখনো পূর্বের মতো না হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার কাজগুলো আপনার মৃত আত্মীয়দের সামনে উপস্থাপন করা হয়। যদি তা ভালো হয় তারা খুশি হন, আর যদি খারাপ হয় তারা বলেন, হে আল্লাহ, তাকে সঠিক পথ দেখান যেমন আপনি আমাদের দেখিয়েছেন। এই দোয়া তারা করেন যারা আমাদের আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। মৃত্যুর পর প্রথম 40 দিন বিশেষ গুরুত্বপূর্ণ। ভাবুন, একটি আত্মা কবরের অন্ধকারে ভয়ে আর নিস্তব্ধতায় শুয়ে আছে। হঠাৎ ফেরেশতারা এসে বলে, আপনার সন্তান আপনার জন্য দোয়া করেছে, আপনার মেয়ে আপনার নামে সদকা দিয়েছে, আপনার শিখানো কোনো জ্ঞানে কেউ আমল করেছে। এটা যেন জ্বলন্ত মাটিতে নেমে আসা ঠান্ডা বৃষ্টির মতো, ভয় দূর করে, কবর আলোকিত করে এবং আত্মায় শান্তি এনে দেয়। জীবন শেষ হলেও এই খবরগুলো আত্মাকে মনে করিয়ে দেয়, আপনার রেখে যাওয়া ভালো কাজ এখনও চলছে। এই 40 দিন কোনো কুসংস্কার নয়, বরং এটা একটা স্মরণ যে আত্মার সাথে দুনিয়ার সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় না। আত্মা যখন বারজাকে স্থিত হয় তখন পরিবারের পক্ষ থেকে পাঠানো দোয়া ও স্মরণ সবচেয়ে বেশি প্রভাব ফেলে। এই জন্যই অনেক মুসলিম পরিবার মৃত্যুর পর 40 দিন ধরে কোরআন তেলাওয়াত, দোয়া ও সদকা করে। এই কারণে না যে আত্মা ঘুরে বেড়ায়, বরং কারণ আত্মা তখনও আল্লাহর রহমতের সবচেয়ে বেশি প্রয়োজন রাখে। আর বাস্তবে এই 40 দিন জীবিতদের জন্য এক শিক্ষা, কারণ শীঘ্রই আমরাও এক কবরের মধ্যে শুয়ে থাকব, কারো স্মরণ, কারো পাঠ করা কুরআন কিংবা আমাদের নামে সাদকা আসার অপেক্ষায়। কারণ মৃত্যু এলেই আমলের খাতা বন্ধ হয়ে যায়। তখন আর কেউ নিজের জন্য নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, সাদকা দিতে পারে না। কিন্তু আল্লাহর রহমত অসীম, তাই তিনি মৃত্যু পরেও 3টি দরজা খোলা রেখেছেন। 1 সাদকায়ে জারিয়া, 2 উপকারী জ্ঞান, 3 সৎ সন্তান যে তার পিতামাতার জন্য দোয়া করে। এগুলো মৃতদের জন্য মুক্তির পথ আর জীবিতদের জন্য দায়িত্ব। আবার কল্পনা করুন, একটি আত্মা কবরের ভেতরে দুশ্চিন্তায়, একাকী। হঠাৎ ফেরেশতারা বলে, আপনার ছেলে আপনার জন্য দোয়া করেছে, আপনার মেয়ে আপনার নামে সাদকা দিয়েছে, কেউ আপনার শেখানো জ্ঞান অনুসরণ করেছে। আর সেই মুহূর্তেই কবর অন্ধকার থেকে আলোয় পরিণত হয়।
আবার কল্পনা করুন একটি আত্মা কবরের অন্ধকারে শুয়ে আছে, উদ্বিগ্ন ও ভীত। হঠাৎ ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসে, আপনার ছেলে আপনার জন্য দোয়া করেছে, আপনার মেয়ে আপনার নামে সাদকা দিয়েছে, কেউ আপনার শেখানো জ্ঞান অনুযায়ী চলেছে। আর সেই মুহূর্তেই কবর অন্ধকার থেকে আলোয় পরিণত হয়। কিন্তু এটা যেন 40 দিনের মধ্যেই থেমে না যায়। যখনই আপনি তাদের কথা মনে করেন, তাদের জন্য দোয়া, কুরআন পাঠ, সাদকা এসব পাঠাতে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরগুলো জিয়ারত করো, এগুলো তোমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে। আর মনে রাখবে, কবরবাসীর জন্য কুরআন অন্যতম বড় উপহার। আল্লাহর বাণী শুধু শব্দ নয়, এগুলো আলো, দয়া আর আত্মার প্রশান্তি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আল মুলক তার পাঠকারীকে কবরের আযাব থেকে রক্ষা করে। ভাবুন, একজন মানুষ যিনি জীবনে প্রতি রাতে এই সূরাটি পড়তেন, আজ কবরের ভিতরে শুয়ে আছেন, আর তার চারপাশে সেই সূরার দয়া আর সুরক্ষা ছায়ার মতো ঘিরে রেখেছে। এটি আল্লাহর ওয়াদা, যে ব্যক্তি আল মুলক নিয়মিত পড়বেন, তার কবর এক ঢাল দ্বারা সুরক্ষিত হবে, শান্তিপূর্ণ হবে। আর যদি কেউ জীবনে নিয়মিত নাও পড়ে থাকেন, তবুও যদি পরিবার কুরআন তার নামে পড়ে, তাহলে সেই দয়া বৃথা যায় না। ফেরেশতারা সেই আলো কবর পর্যন্ত পৌঁছে দেন। অন্ধকার দূর হয়, নিঃসঙ্গতা কমে যায়, আর আত্মাকে ঘিরে রাখে শান্তির বাণী। অনেক মুসলিম পরিবারে কেউ ইন্তেকাল করলে সূরা ইয়াসিন পড়া হয়। যদিও আলেমদের মধ্যে কিছু মতভেদ আছে, তবুও মূল বার্তা একটাই, কুরআন উপকার করে জীবিত ও মৃত উভয়ের জন্য। জীবিতদের জন্য কুরআন হলো স্মরণ, আর মৃতদের জন্য এক মহামূল্যবান উপহার। কবরের ভিতর থেকে দুনিয়ার কোনো কিছুই পৌঁছায় না, না অর্থ, না পদমর্যাদা, না অর্জন, কিন্তু কুরআনের আওয়াজ তা হয়ে ওঠে এক অমূল্য নেয়ামত। একজন মুমিনের জন্য কুরআনের আওয়াজ এমন যেন আগুনের ওপর ঠান্ডা পানি ঢেলে দেওয়া হয়েছে, আর পাপীর জন্য তা এক কোমল প্রলেপ যা অনুতাপকে শান্ত করে। প্রতিটি আয়াত, প্রতিটি তেলাওয়াত কবরের অন্ধকারে এক একটি আলো হয়ে জ্বলে ওঠে। ভাবুন, সূরা আল ফাতিহা প্রত্যেক মুসলিমের মুখস্থ। কারো জন্য এই সূরাটি পড়া মানে হিদায়াত, দয়া আর আশার দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া তার বারজাখের পথ সহজ করে দিন। ভাবুন, সূরা ইখলাস ছোট হলেও তাওহীদের শক্ত ঘোষণা। আপনি যদি আন্তরিকতা দিয়ে এটি পাঠ করেন, তাহলে এটি মৃত আত্মার জন্য পাহাড় সম সওয়াবের উৎস হয়, বিশেষ করে মৃত্যুর পরের প্রথম 40 দিনে। মৃত্যুর পর আত্মা যখন বারজাখে নতুন ঘরে নিজেকে মানিয়ে নিচ্ছে, তখন কুরআনের তেলাওয়াত তার কবর ঘরে এমন হয়ে যায় যেন এক শূন্য কক্ষে নতুন আসবাব রাখা হচ্ছে। ঠান্ডা জায়গায় উষ্ণতা, শুনশান ঘরে সঙ্গী, আর নিঃসঙ্গ হৃদয়ে শান্তি। কুরআনের সৌন্দর্য হলো এটি সময়ে বাধা নয়। যদি কেউ জীবনে গুনাহ করে থাকে, তার নামেও সত্যিকারের আন্তরিকতা দিয়ে কুরআন পড়া হলে তাও তার উপকারে আসে। আল্লাহ দয়াবান, আর তার রহমত ক্রোধের চেয়েও বড়। তাই আলেমরা বলেন, পড়া বন্ধ করো না, কবরকে নীরব হতে দিও না, তাদের কাছে পাঠাও, আলো হয়ে পৌঁছক কুরআন। কারণ কুরআনের প্রতিটি অক্ষর একটি আলো, প্রতিটি আয়াত একটি রহমত, আর প্রতিটি সূরা একটি ঢাল, সুরক্ষা। কোনো ব্যক্তি যদি পাপী হয়ে মারা যায়, তাহলে মৃত্যুর পর তার সামনে এক পর্দা উঠিয়ে দেখানো হয়, এই সব তুমি দুনিয়াতে খুঁজে বেড়াতে, সম্পদ, খ্যাতি, ক্ষমতা, তুমি আমার জন্য সময় বের করনি, এখন দেখো তুমি কি হারালে। তখন তাকে জান্নাতের একটি ঝলক দেখানো হয়, যা তার হতে পারত। আর সেই এক ঝলকই হয়ে দাঁড়ায় তার জন্য কবরের সবচেয়ে বড় শাস্তি। কারণ সে বুঝে যায় সে হারিয়েছে এমন কিছু যা আর কখনো ফিরে পাওয়া যাবে না। তারপর আরেকটি পর্দা খুলে যায়। আপনি তখন দেখেন আপনার ধন সম্পদ, বাড়ি, যেগুলোর জন্য আপনি সারা জীবন পরিশ্রম করেছেন, আজ অন্যদের মাঝে ভাগ হয়ে গেছে। মানুষ এখন খাচ্ছে, উপভোগ করছে সেই টাকা দিয়ে যা আপনি নিজের জন্য জমিয়ে রেখেছিলেন, সেই টাকা যা আপনি আল্লাহর রাস্তায় খরচ করেননি, সেই যাকাত যা আপনি দেননি, সেই সাদকা যা আপনি ফিরিয়ে দিয়েছিলেন। আপনার দেহ মাটির নিচে কীট পতঙ্গে পরিণত, আর আপনার সন্তানেরা উপভোগ করছে আপনার রেখে যাওয়া সম্পদ।
আর আপনি একা দাঁড়িয়ে আছেন সব কিছুর হিসাব দিতে। একটা কণ্ঠস্বর বলে, কিছুই তো তোমার সঙ্গে থাকিনি, বরং দেখো তুমি আর কি হারালে, জান্নাত। এই সব কিছু যা একদিন এমনিতেই চলে যেত, তার জন্য তুমি কি ত্যাগ করলে? আপনি চিরন্তন জীবন হারিয়েছেন এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্যে। আপনার সবচেয়ে বড় সম্পদ ছিল আপনার জীবনকাল। আর যদি আপনি তা আল্লাহর পথ ছেড়ে অন্য পথে ব্যয় করেন, তাহলে আপনার কাছে আর কি থাকে? তাই সেই লোকদের হিংসা করা বন্ধ করুন যারা দুনিয়ার বিলাসে বেঁচে আছে কিন্তু উদ্দেশ্য ভুলে গেছে। কারণ কবর সবাইকে সমান করে দেবে, ধনী, গরিব, ক্ষমতাবান বা দুর্বল। সেখানে একমাত্র বিবেচ্য হবে আপনার আমল ও আপনার ঈমান। আল্লাহ আমাদের সেই সব লোকদের অন্তর্ভুক্ত করুন যারা শহীদের মতো কবরে প্রবেশ করেন, যারা মৃত্যুর যন্ত্রণা বা মরণমত্ততা ছাড়াই বিদায় নেন। ভাবুন তো, যদি আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাজকর্ম দেখতেন, তিনি কি বলতেন আমাদের সম্পর্কে? আখেরাতে প্রবেশ করা মানে যেন জীবনের মঞ্চ থেকে নেমে যাওয়া। দীর্ঘ সময় ধরে অভিনয় মানে জীবনের কাজকর্ম শেষ করে আপনি এখন সেই দর্শকদের মাঝে বসে পড়ছেন যারা সারা জীবন আপনাকে দেখছিল। কিন্তু তার আগে নিজেকে প্রশ্ন করুন, ফেরেশতারা কি আপনার উপর গর্বিত, না শয়তানরা আপনার কাজ দেখে হাসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজ আপনাকে দেখতেন, তিনি কি বলতেন আপনার সম্পর্কে? যখন কবরের মধ্যে থাকে আপনার আত্মীয়রা আপনার খবর শোনেন, তখন তারা কি আনন্দ পান নাকি দুঃখ ও কষ্টে ভরে ওঠেন? উত্তর লেখা হচ্ছে এই মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি পদক্ষেপে। নামাজে অবহেলা করবেন না, তাওবা পিছিয়ে রাখবেন না। কাউকে জড়িয়ে ধরতে ইচ্ছে হলে এখনই ধরুন। কারোর হৃদয়ে ভেঙে থাকলে এখনই ঠিক করুন। আল্লাহর কাছ থেকে দূরে সরে গেলে এখনই ফিরে আসুন, কারণ আগামীকাল আপনার শেষ দিন হতে পারে। এবং এখন একটি চূড়ান্ত দোয়া, হে আল্লাহ, আমাদের এমন জীবন দিন যেখানে ঈমান থাকবে, আমাদের মৃত্যুদিন ঈমানের সঙ্গে। আমাদের শেষ কথা হোক লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কবরকে অন্ধকারে ফেলে রেখো না, তাতে আলো আর শান্তি দান করো। এবং হে আল্লাহ, এই ভিডিওটি যারা দেখছেন তাদের প্রত্যেকের কবরকে করে দাও জান্নাতের একটি বাগান। আমরা বারবার আপনাকে মনে করিয়ে দিচ্ছি, আসল জীবন শুরু হয় কবর থেকে। তাই এই দুনিয়ার জীবন যাপন করুন সেই চিরন্তন সত্যকে ভুলে না গিয়ে। সেদিন কেউ আপনার জীবন কতদিন ছিল তা জিজ্ঞেস করবে না, বরং কেমন ছিল তাই জিজ্ঞেস করবে। আপনার বর্তমান কাজগুলি গড়ে দিচ্ছে আপনার কবরের অবস্থা। আপনি হয় আল্লাহকে সন্তুষ্ট করে মারা যাবেন, অথবা তার অসন্তুষ্টি নিয়ে দুনিয়া ছাড়বেন সেই গুনার জন্যে যার জন্য আপনি কখনো তাওবা করেননি। আপনার কবর হবে জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত। আজ আপনি যেমন জীবনযাপন করছেন তাই ঠিক করবে আপনি কেমন মৃত্যুবরণ করবেন আর কবর আপনার জন্য কি অপেক্ষা করছে। আর তারপর এক দীর্ঘ অপেক্ষার পর কবরের জীবনে একটি শব্দ গর্জে উঠবে যা সব কিছু কাঁপিয়ে দেবে। একটি শব্দ যা এর আগে কখনো শোনা হয়নি। সেই শব্দ চিহ্নিত করবে ইতিহাসের সবচেয়ে মহৎ মুহূর্ত, কিয়ামতের দিন। আমরা আবার দেখা করব ইনশাআল্লাহ পরবর্তী পর্বে, কিয়ামতের দিন। আপনি যদি কখনো এই বিশাল মহাবিশ্ব একা বোধ করেন, মনে রাখবেন এই চ্যানেলটি আপনাকে মাথায় রেখেই তৈরি হয়েছে। এই ভিডিওটি ইউটিউবের অসীম সমুদ্রে হারিয়ে যাওয়ার আগেই একটি হৃদয়ে পৌঁছে দিতে আমাদের সাহায্য করুন। একজন নতুন সাবস্ক্রাইবার মানে আরেকটা আত্মা পৌঁছে গেল আলোয়। লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার অনুভব শেয়ার করুন। হয়তো আপনার এক ক্লিকই কারো জীবনে আলো নিয়ে আসবে।